নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সাত সকালে সেখানে পৌঁছে গিয়ে দেখলাম পূজা প্রক্রিয়া অনেকটাই এগিয়ে আছে। কাজকর্ম বাড়ির মা বোনেরা কিছুটা করে রেখেছে, আর ওদিকে ঠাকুর ঘরে সব ঠাকুরের গলায় মালা পরানো রয়েছে। তুলসী মঞ্চও ঘরের মধ্যে এসেছে। সাথীকে আমাদের বোন মিতা চন্দন তিলক করে দিতে লাগলো। আরও কিছু কাজকর্ম বাকি ছিল, যেগুলো হচ্ছিল। গান গাওয়ার জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতিও আনা হয়েছিল, আর এই বৈদ্যুতিক যন্ত্রে কৃষ্ণ নাম হচ্ছিল। আর ইনি হলেন আমাদের সকলের গুরুদেব, অর্থাৎ এই অনুষ্ঠানের প্রধান অধিকর্তা। এনার নির্দেশেই সব কাজকর্ম হতে লাগলো। ওনার নির্দেশেই সাথী এবং আরও একজন দিদিভাই মালা গাঁথার কাজ শুরু করলো। আর ওদিকে গুরুদেব ততক্ষণে নিজের হাতে ঠাকুর ঘরের সকল কাজকর্ম ধীরে ধীরে করতে শুরু করলেন। ছোট্ট ছোট বাচ্চারা যারা কৃষ্ণ ভক্ত, রাধিকা ভক্ত, তারাও কিন্তু সবাই উপস্থিত ছিলেন। দিনটা ধীরে ধীরে কেমন যেন আনন্দ মুখরিত হয়ে উঠছিল। আর ওদিকে রন্ধনশালায় ঠাকুরের জন্য ভোগ প্রস্তুত চলছিল। ওই যে কাকিমা আমাদের সঙ্গেই এসেছিলেন, তিনি কিন্তু রান্নাঘরে আরও একজন কাকিমার সঙ্গে দুজনের সহযোগিতায় একই সঙ্গে ঠাকুরের মহাভোগ তৈরি করছিলেন। এখানে উপস্থিত সকলেই নিজের দায়িত্বে কিছু না কিছু কাজ করে চলেছে। তার মধ্যে একজন এসে আমাকেও চন্দন তিলক করে দিল। যে কলসটায় জল আনতে যাওয়া হবে, সেই কলসটায় সুন্দর করে চন্দন মাখানো হলো। ঠাকুরঘর সেজে উঠছে ধীরে ধীরে ফুলের মূর্ছনায়। আর এই যে ইনার জন্যই আমার এত বকবকানি, কিন্তু শুধু একা আমার অসুবিধা হচ্ছিল। আমার বোন মিতা, ও কিন্তু গানের তালে তালে সুন্দর নৃত্য করছিল, আর গান বাজছিল হরে কৃষ্ণ রাধে রাধে। এবং ভক্তগণ আছেন, সবাই এখন চলে আসুন, বন্দন করে আসবো। সবাইকে বলছি, মায়েদের বলছি আর দেরি না করে এসে অন্য কাজ আমরা এসে করবো। এখনই আমরা গঙ্গা মন্ত্রণে যাবো। এতক্ষণ মাইক চলছিল বলে আপনাদের সকলের সঙ্গে সরাসরি কথা বলতে পারিনি। আমরা এখন জলছাপ করতে যাচ্ছি, আর আজকে দুপুর 12টা নাগাদ রাধিকার জন্ম আর অভিষেক দুটোই হবে, তো সেটাই আমরা দেখাতে চাইছি।
প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো এই নদীটির সঙ্গে অবশ্যই পরিচিত আছেন। এটা আপনাদের সেই সুপরিচিত বিদ্যাধরী। আর আমরা আজকের সেই মহান কর্মকাণ্ড এই বিদ্যাধরীর তীরে করে তুলব। আমাদের গুরুদেব এখানে আছেন, ওনার পরিকল্পনা অনুযায়ী এই কাজগুলি হবে। গঙ্গা পূজা করে গঙ্গা বাড়ি করা হবে। আর সেই সঙ্গে সঙ্গে আপনারা পুরো ব্যাপারটার সঙ্গে প্রাকৃতিক দৃশ্য অনুভব করার চেষ্টা করুন। একটা নৌকা কিন্তু বিদ্যাধরীর বুক থেকে বয়ে চলেছে। পূর্ব তো এই পানিটা তো সুপদমিদার বাড়ি থেকে আমন্ত্রণ জানা হচ্ছে, জানেন এসে প্রতিস্থাপনের জন্য তোমার জন্য আমন্ত্রণ গ্রহণ করো। এবারে কিন্তু এটা আমন্ত্রণ জানানো হলো পুরো প্রক্রিয়াটা। এবারে গঙ্গা মন্ত্র স্মরণ করে গঙ্গা খনন করে গুরুদেব এবার জল তুলবেন। এই জলটা কিন্তু আবার নিয়ে যাওয়া হবে। অবস্থান করো মাগো, আমরা তোমার জল নিয়ে ঘট স্থাপনের জন্য জল গ্রহণ। বিদ্যাধরী নদীর বুকে এই মুহূর্তে প্রচন্ড মেঘের ঘনঘটা, রৌদ্র একেবারেই নেই। আর আমাদের গঙ্গা মন্ত্রণ হয়ে গেছে। এবার আমাদের ঘরে ফেরার পালা। আর একটু পরেই রাধিকার অভিষেক হবে।
অভিষেক শুরু হবে, তার জন্য রেডি হয়ে যাচ্ছি। তোমরা যে যা যদি প্রসাদ পেয়ে নাও আর নিয়ে নাও। গুরুদেব, আমাদের তো আর হাতে বেশি টাইম নেই, একেবারে হয়ে গেছে 12টার সময় আমরা অভিষেক করবো, তাই তো? 10-12টার সময় একদম রাধা অভিষেক। তো আমরা সকল দিক থেকে একেবারে প্রস্তুত। এবারে কিন্তু আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের রাধা অভিষেক হবে। আমরা সবাই মহা আনন্দে সেই সময়টার জন্য অপেক্ষা করছিলাম, আর সেই শুভক্ষণ আর কয়েক মিনিট পরেই। 30, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। আমাদের জাস্ট 12টায় কিন্তু রাধা অভিষেক হলো। এবার মাইক বন্ধ করে দাও সব। সবাই দর্শন বিশ্রাম দাও।
রাধে রাধে। আমরা এই মুহূর্তে রাধিকার অভিষেক সমাপ্ত করে প্রসাদ ভক্ষণ করে মা এবং আমি দুজনেই বাড়ির পথে চলেছি। আমরা এই অনুষ্ঠানে সকালবেলা সকলেই উপস্থিত ছিলাম, সাথীও ছিল, কিন্তু সাথী কিছুক্ষণের পরে একটু শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করায় ও বাড়ি চলে আসে, আর আমরা শেষ পর্যন্ত ছিলাম এবং এখন আমরা ফিরে যাচ্ছি। আর সকাল থেকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন ছিল ওয়েদার, এখন কিন্তু ভীষণ রৌদ্র। তো প্রিয় দর্শক বন্ধু, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেল ভিজিট করেছেন তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের প্রতি খেয়াল রাখুন এবং সদা সর্বদা সাথী বিপ্লব ব্লগের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার, রাধে রাধে।